ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো সবাইকে জানাই শুভ সকাল। তো এখন আমি শুরু করে দিয়েছি রান্না বান্না কমপ্লিট করেই নেব, তারপরে কুসোনা উঠবে, তাকে রেডি করাতে হবে। তো এখন আমি যেটা ভাজছি সেটা হচ্ছে আলুর জন্য আলুর বেরেস্তা। তো এখানে কিন্তু বানাবো আমের টক। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি একটুখানি পাঁচফোড়ন, দিয়ে আমের টক বানিয়ে নেব। আর এখন রোদ্দুরের সময় কিন্তু এই আমের টক দারুণই লাগে, ভালো লাগে খেতে। দেখো আমগুলোকে দিয়ে দিচ্ছি, সরষে দিয়ে আমের টক বানাবো। সরষে দিয়ে আমের টক কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই সময় একটু আমের টক না থাকলে একদমই ভালো লাগে না। আমার কিন্তু মিষ্টি চাটনি একদমই ভালো লাগে না, তাই আমি সবসময় সরষে দিয়ে আমের টক বানিয়ে নিই। এখানে না যে তো এইগুলো ছাড়া এইগুলো করি, আলুটা ছাড়া, আরো সামনে থেকে আলুটা ছাড়া কথা বলছিস কেন? হ্যাঁ দিচ্ছি কথা বন্ধ কর আগে। তো এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, সকালবেলায় সবকিছু রান্না হয়েও গেছে, সবজি টবজি যাচ্ছে। এদিকে চিকেন বসিয়ে রেখেছি, চিকেন কষা হচ্ছে। চিকেনটার কালারটা কিন্তু দারুণ এসছে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবো না, এখানে ভাবছি চিকেনটাকে একদম কষা কষা বানিয়ে নেব। চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন একটু ঢাকা দিয়ে আরো একটু রান্না করে নিতে হবে চিকেনটাকে। তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন কিন্তু ইকুর জন্য আমি টিফিনটা রেডি করে নেব। তো আজকে ভাবছি ইকুকে একটু শুকনো টিফিন দিয়ে দেবো, কারণ প্রতিদিন ইকুকে ফল দেওয়া হচ্ছে কয়েকদিন থেকে। তো আজকে সে একটু শুকনো টিফিন নেবে, তার ফেভারিট হচ্ছে ড্রাই ফ্রুটস। তো এখানে আমি একটা আখরোট দিলাম। আখরোটটা কিন্তু আমার মানে ছাড়াতে গিয়ে দেখো আখরোটটা পুরোটাই ভেঙে গেল। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মালকিস্ট, কারণ এটাও কিন্তু ইকুর ভীষণই ফেভারিট, মালকিস্ট খেতে ভীষণ ভালোবাসে। আর দিয়ে দেব একটা কাজু বরফি। তো কাজু বরফিটাও কিন্তু ইকুর ভীষণ প্রিয়। এখানে 3টে খাবার আছে, 3টে কিন্তু ইকুর ভীষণ প্রিয়। আজকে আশা করছি ইকুর টিফিন কিন্তু ফেরত আসবে না, পুরোটাই সে খেয়ে আসবে। তো এখানে ইকুর টিফিনটা এখন রেডি হয়ে গেছে। ওদিকে জলটাও কিন্তু রেডি করে নিয়েছি, ব্যাগের মধ্যে ভরে দেবো। এখন শুধু ইকুকে রেডি করে নেব। রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সকালবেলায়। অসময়ে কিন্তু মাছ এসেছে, মাছটা কিন্তু অনেক সকালেই ধরা হয়েছে। তো এখন আনা হলো, এখন বাজে মোটামুটি 9:30, 9:30 সময়। দেখো মাছটা গ্রামের বাড়ি থেকে এসেছে। তো এখন দেখে নেব ঠিক কতটা মাছ এসেছে। তো এই নিচে নামা মজু, তুই মাছটা উপরেই ঢালবি নাকি? মজু এখন ব্যাগ থেকে মাছ বার করছে। নিচে 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 নোংরা, নিচে দেখছো, ওকে এটাও বলে দিতে হয় যে মাছটা নিচে নামাতে হবে, নোংরা মাছ। তো চলো এখন আমরা কিন্তু দেখবো যে কেমন মাছ এসেছে। মাছ কিন্তু অনেকটাই বড় আছে। এটা আছে মিরকে একটা, আর একটা আছে আমেরিকার রুই। ওয়াও, আমেরিকার রুইটা কিন্তু অনেক বড় মজু। তো দেখলে তোমরা, গ্রামের বাড়ি থেকে 2টো দেশি মাছ এসেছে। এখন এগুলো বাছার পালা, কিন্তু অসময়ে মাছ এলে ভীষণ মানে বিরক্তিকর লাগে আর কি। অসময়ে যেহেতু মাছ এসেছে। এখন কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আবার নতুন করে মাছ রান্না, মাছ ভাজা, কি বিরক্তিকর একটা ব্যাপার। কিন্তু গ্রামের বাড়ি থেকে মাছ, পুকুরের মাছ খেতে ভালো লাগবে। তো এখন আমি মাছগুলো বেছে নেবো। এই যে মজুকে দেখছো, সে কিন্তু কোনো কাজে নাই, দেখো বসে আছে। সে কিন্তু মাছটাকে বাছবে, আমি কাটবো। চল, মাছগুলো এখন মজু ছাড়াবে, পরিষ্কার করে নেবে।
মাছগুলো মজু পরিষ্কার করবে। মজুর এখন দেখো কতক্ষণ লাগে পরিষ্কার করতে, মোটামুটি 1 ঘন্টা লাগবে দুটো মাছ পরিষ্কার করতে। ওই এত ধীরও যে বলারই নেই। দেখো কিভাবে হাতে একটা একটা করে ছাড়াবে। তো এখন ও মাছগুলো পরিষ্কার করে নেবে, তারপর মাছগুলো আমি কাটবো। তুই কি মাছ নিয়ে খেলবি না মাছটা পরিষ্কার করবি, কোনটা? কোথায় পরিষ্কার করছিস? তুই তো খেলা করছিস, তাড়াতাড়ি কর। আবার অনেক কাজ আছে, আবার সবকিছু গুছাগুছি করতে হবে যেগুলো পড়ে আছে, তারপরে আবার পিকুকে স্কুলে নিতে যেতে হবে। আর গান শুনতে পাচ্ছ? এটা পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে। এই 2 দিন ধরে মাথা জাস্ট খারাপ হয়ে গেল, এত বক্স বাজছে ডিজেটা জোরে যে মানে তার শব্দতে থাকাই যাচ্ছে না। তাড়াতাড়ি মাছটা বেছে ফেল। তো মজু কিন্তু গান ধরেছে, গান শুনে। মাছগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে, দেখো মাছগুলো কিন্তু পিস পিস করে সব কেটেও নিয়েছি। তো এখানে দেখো 1 থালা মাছ হয়েছে, আরো দেখো এদিকে কিন্তু মাছ আছে যেগুলো আছে মাথা লেজ, সবগুলোই কিন্তু কিছু ভাজবো কিছু রান্না করবো। আর এদিকে দেখো মাছের ডিম, অনেকটা মাছের ডিম ছিল পেটে, আমেরিকার রুইটের পেটে অনেকটা ডিম ছিল। তো এখানে মাছের ডিম তো এখন 3 ধরনের রান্না হবে, কিছু ভাজা হবে, কিছু রান্না হবে, মাছের ডিমের পকোড়া হবে, মাছের ডিম ভুনা হবে, অনেক কিছুই হবে, অনেক কাজ। মানে কি করে যে কি করব সেটাই বুঝতে পারছি না। আম, সময়ও হয়ে এসেছে, 10, 10:30 বাজছে, 8 ঘন্টা পর ইকুকে স্কুলে নিতে যেতে হবে। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি আর এগুলো বসিয়ে দিই। সেগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমি মাছ ভাজাও কিন্তু শুরু করে দিয়েছি। আর হাতে মাত্র 10 মিনিট আছে, এর মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নেব আর ইকুকে নিতে চলে যাব। তো দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে। তো তোমরা দেখলেই যে মাছ ভাজাগুলো আমি রেডি করে নিলাম, মাছ ভাজাগুলো অলরেডি হয়ে গেছে, মাছ সব ভেজে নিয়েছি, বাকিটা যে মাছ ছিল সেটা কিন্তু রান্না করলাম পেঁয়াজ বাটা দিয়ে গায়ে গায়ে, একেবারে মাছের কালিয়ার মতো করে রান্না করছি। দেখো বড় বড় পিস, মাথাটা দেখে বুঝতেই পারছি যে মাছটা কতটা বড় ছিল। এদিকে কিন্তু মাথাগুলো আছে, এই যে মাছের মাথাগুলো, তো এভাবে একটু গায়ে গায়ে রান্না করবো, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো অনেকটা মাছ ছিল সেই কারণে কিন্তু আমি দুরকম করলাম, কিছু ভাজা করেছি যেগুলো ভেজে রান্না করে খাওয়া যাবে পরে। আর আজকের জন্য এটা বানিয়ে নিলাম, মাছটাকে রান্না করে নিলাম। তো মাছের কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে বলার কিছুই নেই। মাছটাও কিন্তু ভীষণই সুন্দরভাবে দেখে বোঝা যাচ্ছে রান্নাটা। তো চলো দেখো এখন আমি এটাকে রান্নাটা করে ফেলি। এখন বিকেলবেলায় এই যে আমি তরমুজ কাটবো, তরমুজ তো সবাই চেনো। তো এখন আমি তরমুজ কেটে নেব, আর সঙ্গে কাটবো এই যে গোলাপ জামুন। তো গোলাপ জামুন ফলটা তোমরা কে কে চেনো তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই যে দেখো এখন আমি গোলাপ জামুনের একটা চাট বানাবো, ফ্রুট চাট, যেটা খাবো। এই দেখো গোলাপ জামুনগুলো কিন্তু ভীষণই দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বিকেলের জন্য কিন্তু ফল কাটা হয়ে গেছে, দেখো এখানে কিন্তু আমি তরমুজ কেটে নিয়েছি, এটাকে একটু ফ্রিজ করব, 5 মিনিটের জন্য ডিপে দিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আর এইদিকে দেখো এদিকে সেই গোলাপ জামটাকে কেটে ফেলেছি, এটাকে লেবু বিট লবণ দিয়ে তারপর গোলমরিচ দিয়ে মাখাতে হবে। আর এই যে এখানে আছে দুটো পাকোয়ান, এই পাকোয়ানগুলো 4টে দিয়েছিল আমার ননদ। তো যিনি একটা খেয়েছে, বউ খেয়েছে, দুটো বাকি আছে, শ্বশুর আর শাশুড়ি মাকে দেবো। তো এখানে দুটো পাকোয়ান আছে। তো এখন এগুলো খাওয়া দাওয়া হবে, তারপর কি হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি। তো সন্ধ্যাবেলায় কিন্তু দুধ চলে আসে, প্রতিদিন এভাবেই সন্ধ্যাবেলায় 6:30টার দিকে দুধটা দিয়ে যায়। তো এখন বাজে সন্ধ্যে 6:30, এখন আমি দুধটাকে ফুটিয়ে নেব। আর দুধটাই কিন্তু একটুখানি ফেনা করে দেবো সরের জন্য, কারণ এটা দিয়ে ঘি বানাতে হবে। তো এখন দুধটা ফুটিয়ে নিই, তারপরে আরও কিন্তু অনেকই কাজ আছে, সন্ধ্যাবেলা রান্নাবান্না সব কিছুই এখনও পড়ে আছে। ওদিকে ইকুকে কিন্তু হ্যান্ড রাইটিং করাচ্ছি বসে বসে। তো ওদিকে কিন্তু ঘরে আমার কাজ চলছে রান্নাঘরে, আর তারই ফাঁকে ইকুকে এখানে বসিয়ে দিয়ে গেছি লিখতে, সে লিখছেও। তো এখানে কিন্তু সে হ্যান্ড রাইটিং করছে। দেখি কি লিখছো ইকু, দেখি কত হয়েছে, 50। এবার কি হবে? 51। মুখে বলতে পারো না কি হবে, কি হবে এবার? হ্যাঁ তো করো, 5, 10, 51। তো এখানে কিন্তু দেখো এক পাতা ইংলিশও লিখেছে, এখানে তার নাম লিখেছে ইকরা তানজিন হোসেন, এখানে লিখেছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার। তো চলো ইকু তুমি লিখে নাও, হ্যাঁ আমি আবারও ঘুরে আসছি। ইকুকে কাজের মাধ্যমে এভাবে কিন্তু পড়াতে হয়।
একসঙ্গে আমার কাজও চলে, ইকুর পড়াশোনাও চলে। ইকু কিছু বলো। তো এখন বাজে 8টা রাত্রি, বিকেলের পর আবারও দেখো চলে এলাম। তো এদিকে এখন আমি আটা রেডি করে নিচ্ছি রুটির জন্য। এখানে সবার জন্য রুটি বানাতে হবে। রাত্রিবেলায় আজকে রুটি হবে, চিকেন আছে, চিকেন কষা দিয়ে রুটি হবে। তো সবার জন্য এখন রুটি বানাবো। রুটির জন্য আটাটা প্রথমে রেডি করে নেব। ওদিকে আবার একটু পড়াশোনা করছে। তো এখন আমি আটাটা মেখে নিই, আটাটা মেখে রেডি করে নিই, তারপর সঙ্গে সঙ্গে কিন্তু রুটিটাও বানিয়ে নেব। এই রুটি করাটা কিন্তু ভীষণই চাপের বিষয়। এই আটা মাখাটা সব থেকে বেশি বিরক্তিকর লাগে আমাকে, যেটা সেটা হচ্ছে এই আটাটাকে রেডি করাটা। এখন আমি আটাটাকে মেখে নেব। এটা কিন্তু প্রতিদিনের কাজ, করব না বললেও হবে না, কিচ্ছু করার নেই, প্রতিদিন কিন্তু করতে হবে। কিন্তু আমার এই আটা মাখাটাকে ভীষণই বিরক্তিকর লাগে, ভীষণই বিরক্ত লাগে আমার, একদমই ভালো লাগে না আটা মাখতে। কিন্তু কিচ্ছু করার নেই, প্রতিদিন এইভাবে আমাকে আটা মেখে নিতে হয়, আর সঙ্গে সঙ্গে রুটিগুলোও বানিয়ে নিতে হয়। তো আটা কিন্তু সানা আমার রেডি হয়ে গেছে। এর ফাঁকে একবার আমি রুটি করতে যাব, এবারে আমি রুটিগুলো বানিয়ে নিব, তার ফাঁকে আমি একবার দেখে নেব ইকু কি করছে। রুটি করতে যাব তার আগে একবার দেখে নেব কি করছে ইকু। আর ইকুর আব্বু পড়াশোনা করছে না মোবাইল দেখছে। তো দুজনে মিলে পড়াশোনা করছে। কি করছো, হোমওয়ার্ক? হোমওয়ার্ক চলছে, পড়া হয়ে গেল? আর 8টা বেজে গেছে, তোমরা দুধ কখন খাবে? দুধ রুটি খাবো আজকে। হ্যাঁ, আমি দুধ খাবো না, আজকে দুধ রুটি হয়ে যাবে। চিকেন দিয়ে রুটি খাবে না দুধ দিয়ে? দুধ রুটি। তো চলো তোমরা পড়াশোনা করো। আই হেট চিকেন বলো, একটু বলো, একটু বল, আই হেট চিকেন। আমি রুটিটা বানিয়ে নিই ঝটপট। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আমি রুটিগুলো বেনে নিচ্ছি। তো রুটিটা কিন্তু আমি বাইরে বসে বসে, ডাইনিং টেবিলে চেয়ারে বসে বসে রুটিগুলো বেলছি, কারণ রান্নাঘরে প্রচন্ড গরম, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই জিমি আমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে তুমি বাইরে বসে বসে রুটিগুলো বেলে নাও। আর জিমি তো প্রতিদিনই রুটি শেখে, তোমাদের আমি দেখাবো অবশ্যই যে জিমি ঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে সে রুটি শেখছে, আর আমি কিন্তু ফ্যানের তলায় বসে বসে রুটিগুলো বেলে নিচ্ছি। তো চলো আমি তোমাদের দেখাই জিমি কিরকম রুটি সেকছে। তো দেখো এখানে কিন্তু জিমি রুটি সেকছে, দেখে বুঝতে পারছো যে এটা জিমির হাত। জিমি তোমার কিন্তু ভুঁড়ি বেরিয়ে গেছে। তো এখানে কিন্তু গরমের মধ্যে জিমি দেখো কেমন রুটি সেকছে। আমাকে গরমের মধ্যে সে আসতে দেবে না, তাই বাইরে আমি রুটিগুলো মিলে নিচ্ছি, আর ওখানে রুটি সেকে। কিন্তু ওর রুটিটা এত সুন্দর সেকে কারণ এটা ওর প্রতিদিনের কাজ, এটা ওর ডিউটি। সে যেখানেই থাকা যাই করুক না কেন, এটা কিন্তু ওকে প্রত্যেকদিন রাত্রি বেলায় রুটিটা করে নিতে হয়। তো দেখো কতগুলো রুটি করেছে, এই যে হটপটে রেখেছে সুন্দরভাবে। এখন সে সব রুটিগুলো আস্তে আস্তে করে নেবে, কারণ সে খুব গুড বয় একদম, বুঝলে জিমি, সে গুড বয়। বাকি রুটিগুলো ঝটপট করে নাও। এই দেখো আমি এখানে রুটি বেলছি, আর এই দেখো আমাদের খেপিটা মজু বসে আছে সবজি দিয়ে। কাল সকালে কি সবজি হবে সে এখন থেকে ভাবছে। দেখো কেমন বসে আছে, এই দেখো চুপটি করে, কাজ ধান্দা নাই, কি করবে ও, শুধু সবার পিছনে লাগাবার কাজ। ও এখন ভাবছে বসে বসে কার সঙ্গে ঝগড়া করা যায়, কার সঙ্গে কি করা যায়, বল। কি জিনিস, রুটি কত দূর? আর একটা নাকি, একটা হলে হয়ে যাবে বলো। তো দেখো জিমি রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর একটা মাত্র। তো এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেল। এদিকে জিমি বসে, তোমাদের ভাইয়া জিমি, সে খেলা আর নিউজ দেখছিল। এরই মাঝে কিন্তু আমি কাজগুলো সেরে নেব। এখন বাজে রাত্রি 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ হচ্ছে যে ইকু স্কুলে যাবে, সে কারণে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ঘুমোতে হয়, কারণ তাড়াতাড়ি 6টার সময় ওঠার ব্যাপার থাকে, তাকে ওঠানোর ব্যাপার থাকে, সে কারণে তাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে বলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ঘুমোতে যেতেও আমাদের মোটামুটি 11টা হয়েই যায়। তো যাই হোক এখন কিন্তু বাজে 10টা দেখলে তোমরা, সে কারণে এখন পিফারেরও কিন্তু খাবার টাইম হয়ে গেছে। পিফারকেও শেষমেশে আমি খাবারটা দিয়ে দেব। পিফারের জন্য খাবার রেডি করে নিয়েছি, পিফারকে এখন ডেকে পিফারটের খাবারটা দিয়ে দেব। তারপর পিফারও কিন্তু খেয়ে নেবে, তাহলে আমার রাত্রির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পিফারকে দিয়ে আমার রাত্রির কাজ শেষ হয়।
এই রাত্রিটা না হলে হয়তো কোনো শান্তি থাকতো না। এই রাত্রিটার জন্য একটু নিশ্চিন্তভাবে শান্তিভাবে রেস্ট নিতে পারি। তো যাই হোক, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তা আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকেই আছে যারা আমার সারাদিনের ব্লগ দেখতে ভালোবাসে, তাই আজকে ব্লগটি বানিয়ে এলাম। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।